মর্নিং। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ব্লগটা আমরা এখান থেকে শুরু করছি। আমাদের বাড়িতে কতগুলো লঙ্কা গাছ লাগিয়েছি। লঙ্কা গাছগুলোতে ফুল এসেছিল, ভাবলাম লঙ্কা হবে। তারপর দেখছি আস্তে আস্তে পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে সব, একটাও লঙ্কা হলো না। আপনাদের যদি জানা থাকে এর কোনো ট্রিটমেন্ট, অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ অনেকগুলো লঙ্কা গাছ লাগিয়েছি, একটা তো লঙ্কা হয়নি এখনো। খুব খারাপ লাগছে, এত শখ করে লাগালাম লঙ্কা গাছগুলো, অথচ একটাও লঙ্কা হলো না। আজ আমি এই সব কাটোয়া ডাঁটা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে আর ডালের বড়া, এই দেখুন ডালের ডাল বেটে বেশ করে রেখেছি। এইটা বড়া করবো ছোট ছোট করে। মটর ডাল, মটর ডাল এটা ছোট ছোট করে বড়া করবো, করে একটা তরকারি বানাবো। আপনারা দেখবেন। আলু কাটছি। আমি যে ডালটা পেস্ট করেছি তার মধ্যে কি কি দিয়েছি আপনাদের বলছি। নুন, হলুদ, জিরের গুঁড়ো, হিং, কাঁচা লঙ্কা, একটু চিনি, এই দিয়ে আমি ওটা মেখে নিয়েছি। মেখে নিয়ে এখন গোল গোল করে বড়া করব, করে সবজির মধ্যে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এবার তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার বড়াগুলো ভেজে নেবো। এবার আমি বড়াগুলো ছেড়ে দিচ্ছি। লাল হবে। কাঁচা কাঁচাগুলো দেখে মনে হচ্ছে একদম প্যারা সন্দেশ পুজোর। দেখুন লাল করে কি সুন্দর ভাজা হয়ে গেছে। আমি এবার ওগুলো উঠিয়ে রাখবো। বড়া ভাজার জন্য আরেকটু তেল লাগবে, আমি দিয়ে দিচ্ছি। বাকি বড়াগুলো এগুলো এইভাবেই ভেজে দেবো। আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখুন লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তেল দিচ্ছি। বাজার চলে এসছে আমাদের। এবার আমি ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা আর কালো জিরে। আলু বেগুন কাটা আছে, ধুয়ে রেখেছি, আমি এটা ভেজে নেব।
বাজারের ঝোলা থেকে কি কি বেরোয় দেখুন। পাতা হতো হ্যাঁ পুঁই শাক, হুম। গাঠি কচু, গাজর, কুমড়ো, কচুরলতি, মূলো, ধনেপাতা, পটল, পটল, এটা কি মাছ? কয়লা, বেশি কয়লা। দেশি খয়া। এবার আমি দিচ্ছি আদা চেলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপর আমি দিচ্ছি জিরে গুঁড়ো, তারপর দিচ্ছি হলুদ, এবার আমি দিব এই ডাটা কেটে রেখেছি, কাটোয়ার ডাটা আর কাঁচা লঙ্কা ভিজিয়ে রেখেছি, আমি দিয়ে দিচ্ছি। এবার আমি দেব পরিমাণ মতো নুন, কষা হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দেবো। এখানে মাছ বাছা শুরু হয়ে গেছে। খয়রা মাছ খেতে ভালো লাগে, কিন্তু এই বাছা খুব ঝামেলা। ডাঁটাটা সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখি। এবার আমি একটু চিনি দিয়ে দেবো। আমি একটা একটা করে ছেড়ে দেবো। বড়াটা দিয়ে আমি বেশি জাল দেবো না, একটু পরেই আমি নামিয়ে দেবো। আমার রান্না হয়ে গেছে, আমি এবার নামিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, আমি এবার তেলটা দিয়ে দিই। তেল গরম হয়ে গেছে, আমি এই খয়রা মাছগুলো ছেড়ে দিই। এই দেখুন মাছ ভাজা হয়ে গেছে। এটা একবার প্রথমবার একবারই হয়েছে। ভেজেছি, এই যে রয়েছে, বাকিটা ভেজে নেবো এইভাবে। উঠিয়ে যাবে। আমি আর একবার একটু তেল দিয়ে নিচ্ছি। এবার আমি কালো জিরে ফোড়ন দেবো।
সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা পেস্ট করা আছে। এবার আমি এটা দিয়ে দেবো। বাটি ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। এবার আমি হলুদটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুনটা দিচ্ছি। জল দেবো। কাঁচা লঙ্কায় তো ঝাল হয় না, সেই জন্য আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি ঝালের জন্য। ঝোল ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। এবার আমি ধনে পাতাটা দিয়ে দেবো। আমি একটু কাঁচা তেল দিয়ে দেবো, দিয়ে নামিয়ে দেবো। ও শোনা, ও পচাত 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 পচাত, হ্যাঁ চাইনিজ ম্যানের মতন হাঁচি মারছে পচাত পচাত করে। হ্যাঁ শোনা, এটাকে সোজা করো। ও শোনা, ওই দেখো, ওরে বাবা, ও ওরে বাবা রে, আবার প্যান্ট তো পড়েছে দেখো। চাইনিজ ম্যানের মতো শুধু হাঁচি মারছে ফাচাত ফাচাত করে। ঠান্ডা। হুম। সোনা আমার কাছে।